ফাইভ স্টার রেস্টুরেন্টের খাবার ঘরে বানান সহজে এবং সহজ পদ্ধতিতে, দারুণ টেস্টি, ছোট বড় সবাই পছন্দ করবে। একবার বানিয়ে দেখুন, আপনি নিজেই ভালোবেসে ফেলবেন। নমস্কার, আমি ববিতার ড্রসে সবাইকে স্বাগতম। এখনও যারা আমার পেজটি ফলো করেনি তারা প্লিজ ফলো করে দাও। পনিরের জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে নিয়েছি কিছুটা দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেবো বেরেস্তার অর্ধেকটা আমি এখন ব্যবহার করব, অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। স্বাদ মতো লবণ, লঙ্কা, জিরে ধনে পাউডার আর দিয়ে দেবো কসুরি মেথি। এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে হালকা করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। ভালোবেসে কাউকে রান্না করে খাওয়াতে চাইলে আজকের রেসিপিটা তাদের জন্য। মন জয় করার জন্য সবথেকে সহজ উপায় ভালোবাসার এক বাটি পনির। কেটে রাখা পনির অ্যাড করব। আমি এখানে কাঁচা পনির ব্যবহার করেছি। আর দিয়ে দেবো সামান্য সাদা তেল, ধনেপাতা, সবগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। পনিরগুলো আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে থাক। আমি এবার একটা পেস্ট তৈরি করে নেব। তাতে থাকছে কাজু, টমেটো, পেঁয়াজ, আদা আর সামান্য রসুন, আর দিয়ে দেবো ধনেপাতার ডানটি। এতে ফ্লেভারটা খুব ভালো হয়। আর সামান্য দুধ দিয়ে এটাকে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো বাটার। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। সবগুলোকে ভালো করে ভেজে নেব। যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। স্বাদ মতো লবণ, চিনি, কাশ্মীরি পাউডার দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে এলে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মেখে রাখা পনিরটা দিয়ে দেবো। খুব যত্ন সহকারে নেড়ে চেড়ে এটাকে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আমি জিরা রাইসের জন্য বাসমতি চাল নিয়েছি। চালটাকে 2 থেকে 3 বার পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখি ভালো কষানো হয়ে গেছে। সামান্য নেড়ে চেড়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব। পনিরের সব রেসিপি আমার মেয়ের ভালো লাগে, বলতে পারো পনির লাভার। তার মধ্যে এই রেসিপিটার খুব প্রিয়। মূলত আজকের রান্নাটা ওর আবদারে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো বেরেস্তা, ধনেপাতা আর কসুরি মেথি। আমি এসে কোনো রেস্টুরেন্টের সঙ্গে নিজেকে তুলনা করব না, সব থেকে সেরা হয়েছে আজকের রান্নাটা। এইরকম রান্না বাড়িতে হলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই নেই। এরপরে বাড়িতে অতিথি এলে এইভাবে রান্না করে খাওয়াবে, দেখবে সবাই চেটে পুটে খাবে। সুন্দর রান্নাটা আমি আরও সুন্দর করার জন্য ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছি। শুধু জিরা রাইস না, এটা কুলচা, নান, পরোটা, এমনকি ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। এবারে রাইসের প্রিপারেশনে যায়। প্রথমে আমি জল গরম করতে বসিয়ে দেব। জলে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা তেল। সাদা তেল দেওয়াতে ভাতটা ঝরঝরা হবে আর গায়ে গায়ে লেগে যাবে না। ফুটন্ত জলে লবণ আর চালটা দিয়ে দেব। চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ভাতটা যখন দেখব হয়ে এসেছে, এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে রেখে দেব। প্যানে সাদা তেল আর বাটার গরম করে তাতে দিয়ে দেবো জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করা রাইস। ওপর থেকে ছড়িয়ে দেবো ব্ল্যাক পেপার আর ধনেপাতা। খুব সাবধানে দুটোকে মিশিয়ে নেব। আমার জিরা রাইসটা রেডি। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো বাটার। জিরা রাইস শুধু পনির দিয়ে না, চাইলে তোমরা চিকেন, মাটন সব কিছুর সঙ্গে খেতে পারো। খুব কম উপকরণে সহজে জিরা রাইসটা বানানো যায়। এবার অতিথি এলে তোমরা ঝটপট বানিয়ে খাওয়াবে। আমাদের তো সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব নয়, মানে ইচ্ছে থাকলে উপায় থাকে না, আর যাওয়ার দরকারই বা কী যদি 5 স্টার রেস্টুরেন্টের খাবার ঘরে সহজে এবং সহজ পদ্ধতিতে দারুণ টেস্টিভাবে বানানো যায়, ছোট থেকে বড় সবার পছন্দ, তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। তোমরা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।